আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক, সহকারী ইংরেজি শিক্ষক, জনতাবাগ হাই স্কুল। আজকে আমরা এসএসসি 2021 সালের ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। ইংরেজির প্রথম ক্লাস এটা, ইউনিট 3, লেসন 2। লেটস স্টার্ট। এটা হচ্ছে আমাদের বইয়ের ছবি। আমরা শুরুতেই একটা পিকচার দেখতে পাচ্ছি, লেসন 2 মেডে। বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট, অর্থাৎ ছবিটা দেখো এবং এটা সম্পর্কে কথা বলো। এখানে আমাদের কয়েকটা প্রশ্ন রয়েছে, শুরুতে 2টা প্রশ্ন এবং শেষে 3টা প্রশ্ন। বই থেকে পড়ালে এটা দেখা যাবে না, এই জন্য আলাদাভাবে এটাকে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। আমি আগে প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব, তারপরে প্যাসেজটার ভেতরে পড়ব, যাতে করে আমরা প্রশ্নগুলোর সহজ উত্তরটা খুঁজে পাই। এই যে শেষের প্রশ্নগুলো, এগুলো সামনের দিকে নিয়ে আসা হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে ছবিটা আমাদের, আর এটা হচ্ছে প্রথম 2টা প্রশ্ন, আর এগুলো হচ্ছে শেষের যেই 5টা প্রশ্ন ছিল ওগুলো। আমরা প্রথম প্রশ্নটা পড়ি। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ক্যান ইউ রিলেট? তুমি কি সম্পর্ক খুঁজে পাও বা সম্পর্ক দেখতে পাচ্ছ এনি হিস্টোরিক্যাল ইভেন্টস অফ দিস পিকচার? এই পিকচার বা ছবিটার সাথে কোনো ঐতিহাসিক ঘটনার সম্পর্ক আছে কি না সেটা তুমি জানো কি না, সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আর যদি জেনে থাকো, হোয়াট হ্যাপেন অন দিস ডে? এই দিনটায় কি ঘটেছিল? এরপরে প্যাসেজটার শেষে যে 5টা প্রশ্ন ছিল, সেই 5টা প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ মেড এ রেফার টু, অর্থাৎ মেডে দ্বারা কি বোঝায়। হোয়াট ডাজ মেড এ রেফার টু, মেডে দ্বারা তুমি কি বুঝতে পারো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স, হাউ লং কত লম্বা সময়, ডিড দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা হ্যাভ টু ওয়ার্ক কাজ করতে হতো, আ ডে একদিনে, বিফোর দ্য মে ফার্স্ট স্ট্রাইক মে মাসের 1 তারিখে যেই ধর্মঘট হয়েছিল 1986 সালে, তার আগে শ্রমিকেরা একদিনে কত ঘন্টা বা কতটা লম্বা সময় কাজ করেছে। এরপরে 3 নম্বর প্রশ্ন, হাউ মেনি ওয়ার্কার্স ওয়ার ভিক্টিমাইজ ফর টেকিং পার্ট ইন দ্য স্ট্রাইক। হাউ মেনি ওয়ার্কার্স, হাউ মেনি মানে হচ্ছে কত, ওয়ার্কার্স মানে শ্রমিক, ওয়ার ভিক্টিমাইজ, ভিক্টিম মানে হচ্ছে ভোগান্তি হওয়া বা যারা হচ্ছে গিয়ে কোনো কিছুর দুর্ভোগ স্বীকার করে থাকে তাদেরকে ভিক্টিমাইজ বলা হয়। তো কত মানুষ ভিক্টিমাইজ হয়েছিল বা দুর্ভোগের শিকার হয়েছিল। ফর টেকিং পার্ট অংশগ্রহণ করার জন্য, টেক পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ করা, ইন দ্য স্ট্রাইক ধর্মঘটে 1886 সালের ধর্মঘটে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কত মানুষ ভোগান্তির শিকার হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স, হোয়াই কেন, ডিড দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা, ইন শিকাগো শিকাগো শহরের যেই শ্রমিকেরা কেন, গো অন চালিয়ে গিয়েছিল বা করেছিল স্ট্রাইক, কেন ধর্মঘট করেছিল। এবং শেষের প্রশ্নটা হচ্ছে হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শিখতে পাচ্ছ। হোয়াট কি ইউ লার্ন তুমি শিখতে পারো ফ্রম দ্য ইভেন্টস অফ মে ফার্স্ট 1886 1886 সালের মে মাসের যে 1 তারিখের ঘটনা, সেটা থেকে তুমি কি শিখতে পাচ্ছ। তো আমরা আগে প্যাসেজটা পড়ি, প্যাসেজটা পড়লে সবগুলো প্রশ্নের উত্তর আমরা অবশ্যই পেয়ে যাব। এই হচ্ছে আমাদের প্যাসেজ। তো আমরা প্যাসেজটা দেখতে পাচ্ছি, প্যাসেজটা বই থেকে এখানে নিয়ে আসা হয়েছে। এটাকে ছোট ছোট কয়েকটা প্যারা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে একটা প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফটা হচ্ছে ইভেন্টের ঘটনাটা, পুরো ওই দিনকে কী ঘটেছিল সেই ঘটনাটা এটা। আর শেষের যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে উপসংহার বা এটা থেকে আমরা কি শিখতে পাচ্ছি। তো আমি প্যারাগ্রাফগুলো আলাদা আলাদাভাবে উপস্থাপন করেছি, আমরা ওখান থেকে পড়তেছি।
তোমরা বই থেকে মিলিয়ে নাও, বইয়ের মধ্যে আছে, বই থেকে মিলিয়ে নিলে হবে। প্রথম আমরা প্যারাগ্রাফের শুরুতে দেখতে পাচ্ছি মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইজ অবজার্ভড, অবজার্ভ শব্দের অর্থ হচ্ছে পালন করা, অন মে 1, মে মাসের প্রথম দিনে অল ওভার দ্য ওয়ার্ল্ড। অল ওভার দ্য শব্দের অর্থ হচ্ছে ব্যাপ্তি বা কতটা স্থান জুড়ে বা কতটা সময় জুড়ে। তো এখানে ওয়ার্ল্ড বুঝিয়েছে পৃথিবীর কতটা সময় জুড়ে, অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে। টুডে শব্দের অর্থ আজ, কিন্তু এখানে আজকাল বা বর্তমান সময়ের কথা বোঝানো হয়েছে আজকাল। টু কোম্যামোরেট, কেন? স্মরণ করতে। কোম্যামোরেট শব্দের অর্থ হচ্ছে রিমেম্বার বা স্মরণ করা। দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রাম। অ্যান্ড স্যাক্রিফাইস শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। অফ দ্য ওয়ার্কিং পিপল, আর এই ত্যাগটা করেছিল যারা শ্রমিক ছিল। ওয়ার্কিং মানে হচ্ছে যারা কাজ করে, পিপল মানে হচ্ছে শ্রমিক, লেবারার, অর্থাৎ ওয়ার্কিং পিপল মানে সকল শ্রমিকদেরকে বুঝিয়েছে। টু এস্টাবলিশ শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা। টু আছে এই জন্য হচ্ছে প্রতিষ্ঠা করতে। এই স্যাক্রিফাইস বা স্ট্রাগল যেটাই করেছিল, কেন করেছিল? টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে। অ্যান 8 hour ওয়ার্ক ডে, একটা 8 ঘন্টা দিন মানে কর্মদিবস, মানে একদিনে 8 ঘন্টার বেশি কাজ করা তো আসলে মানুষের পক্ষে কষ্টকর। সেই জন্যই তারা আন্দোলন করেছিল, যাতে করে হচ্ছে গিয়ে এই সময়টায় বেশি শ্রম দিতে না হয়, বা তার থেকে বেশি সময় দিলেও যাতে ওই রকম পরিমাণ টাকাটা পাওয়া যায়। ইট ইজ আ পাবলিক হলিডে, এটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট শব্দের হচ্ছে প্রায়। অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অল দ্য কান্ট্রিজ সকল দেশ, অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই এই দিনটাতে ছুটি থাকে। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব বলতে বোঝাচ্ছে যে হঠাৎ করেই শিল্পের যে উন্নয়ন ঘটে সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। এটা কোনো আন্দোলন নয়, এটা হচ্ছে শিল্পের যেই হঠাৎ করে যেই পরিবর্তন আসে এবং হঠাৎ করে অনেক বেশি উন্নয়ন ঘটে, সেটাকেই বিপ্লব বলা হয়েছে এখানে। ইন দ্য 80th and 90th century, 1800 এবং 1900 শতাব্দীতে ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএসএ। তো 18 এবং 19-এ যেই শিল্প বিপ্লব হয় এটা মূলত ইউরোপে এবং আমেরিকাতে হয়েছিল, আর অন্যান্য বিশ্বের বাকি দেশগুলোতে আরও পরে হয়। দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল এবং ফ্যাক্টরির ওয়ার্কার যারা ছিল, হ্যাড বিন ওয়ার্কিং, তারা কাজ করতো আর লং শিফট, একটা লম্বা সময়, অনেক সময় ধরে, 14 or even more hours a day, মানে একদিনে 14 ঘন্টা অথবা কোনো কোনো ক্ষেত্রে এর থেকেও অনেক বেশি সময় তারা পরিশ্রম করত। এর পরের যে প্যারাটা রয়েছে, মূল ঘটনাটা ওই দিনকের আন্দোলনের যে ঘটনা, সেটা হচ্ছে এখানে অন মে 1 in 1886, মে মাসের প্রথম দিন 1886 সালে। এখানে ছোট্ট একটা নতুন ইনফরমেশন বা হচ্ছে সেন্টেন্সের মাঝখানে যখন কোনো ইনফরমেশন দেওয়া হয় তখন ওই ইনফরমেশনের দুই পাশে কমা ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছি দুইটা কমা ব্যবহার করা হয়েছে, এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে, এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে। তো এটা নতুন ইনফরমেশন। ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, মানে এই আন্দোলনটা বা এখানে যে ঘটনাটা ঘটানো হয় সেটা সাধারণত ট্রেড ইউনিয়ন যেটা ছিল বা ব্যবসায়ী সংগঠন, তাদের দ্বারা এটা উৎসাহিত হয়। হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য এমসি ক্রমিক হারভেস্টিং কোম্পানি ইন শিকাগো শহরের এমসি ক্রমিক হারভেস্টিং কোম্পানি নামের একটা কোম্পানি ছিল। ওই কোম্পানির প্রায় অর্ধেক শ্রমিকরা ওয়েন্ট অন, গো অন শব্দের অর্থ যাওয়া, তো ওয়েন্ট অন মানে হচ্ছে চালিয়ে যাওয়াই বুঝিয়েছে, পাস্ট ফর্মে আসছে। স্ট্রাইক, তারা ধর্মঘটে চলে যায়। ডিমান্ডিং, আর তারা চাহিদা বা তাদের যে চাহিদা বা চাওয়াটা ছিল, ডিমান্ড শব্দের অর্থ হচ্ছে চাহিদা, তো এখানে চাওয়া বুঝিয়েছে বা দাবি বুঝিয়েছে। তো তাদের দাবিটা ছিল অ্যান 8 hour ওয়ার্ক ডে, একদিনে 8 ঘন্টা শ্রম বা একদিনে 8 ঘন্টা কাজ করবে। 2 days later, 2 দিন পরে অর্থাৎ মার্চের 3 তারিখে এই ওয়ার্কার্স র্যালি, ওয়ার্কারদের একটা র্যালি বা হচ্ছে মিছিল, র্যালির আর একটা শব্দ হচ্ছে গিয়ে প্রসেশন, ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল নিয়ার দ্য এমসি ক্রমিক হারভেস্টিং কোম্পানি, এমসি ক্রমিক হারভেস্টিং কোম্পানির কাছে। তো ওই কোম্পানির যারা ছিল তারা ওই কোম্পানির বাহিরে গিয়ে পাশেই আন্দোলন করতেছিল। অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার, প্রায় 6000 শ্রমিক হ্যাড জয়েন্ট ইট, এখানে যোগদান করেছিল। জয়েন্ট শব্দের অর্থ হচ্ছে যোগদান করা, হ্যাড জয়েন্ট, তো পাস্ট পারফেক্ট টেন্সে এসেছে।
দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড। অ্যাড্রেস শব্দের অর্থ আমরা জানি ঠিকানা, কিন্তু এখানে ভার্ব হিসেবে এসেছে, অর্থাৎ ঠিকানা দেখানো বা পরিচালনা করা। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড, এটা পরিচালিত হচ্ছিল, মিছিলটা পরিচালিত হচ্ছিল বাই দ্য লেবার লিডার, অর্থাৎ শ্রমিক নেতা। লেবার শব্দের অর্থ শ্রমিক, লিডার শব্দের অর্থ নেতা। শ্রমিক নেতা যারা ছিলেন তারাই এটাই মূলত নেতৃত্ব দিচ্ছিলেন। দে আর্জড, এখানে দে দ্বারা লেবার লিডারদেরকে বোঝানো হয়েছে। শ্রমিক নেতারা বারবার আর্জ করতেছিল বা তাগিদ দিচ্ছিল দ্য ওয়ার্কার্স, শ্রমিকদেরকে, টু স্ট্যান্ড টুগেদার। স্ট্যান্ড টুগেদার মানে হচ্ছে একসাথে থাকা বা মিলেমিশে থাকা বা স্ট্রংলি থাকা, যেটাকে বোঝায়। গো অন, চালিয়ে যাওয়া। টু গো অন অর্থাৎ চালিয়ে যেতে বলতেছিল উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রামটাকে। অ্যান্ড নট টু গিভ ইন, এবং ত্যাগ না করা, টু দেয়ার বসেস, মানে তাদের বস যারা ছিলেন, এই কোম্পানির যে ম্যানেজার অথবা অন্যান্য মালিক যারা ছিল তাদের কথায় যেন কান না দেয়। সেই ক্ষেত্রে আর কি বারবার বলতেছিল যে তোমরা একসাথে থাকো, তোমরা ধর্মঘট চালিয়ে যাও, যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ ধর্মঘট চালিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি। জাস্ট অ্যাট দিস মোমেন্ট, এমন একটা সময়ে, সাম স্ট্রাইক ব্রেকার্স, কিছু ধর্মঘট ভঙ্গকারীরা। স্ট্রাইক শব্দের অর্থ ধর্মঘট, আর ব্রেক মানে ভাঙা, তো ব্রেকার্স মানে ভঙ্গকারী। কিছু ধর্মঘট ভঙ্গকারী মানে তারা চাচ্ছিল যে আসলে তারা ধর্মঘট করবে না। স্টার্টেড, এমন মানুষগুলো শুরু করেছিল, স্টার্টেড শুরু করেছিল লিভিং দ্য মিটিং প্লেস, ওই স্থানটা ত্যাগ করতে শুরু করে, বা মিটিং, যেখানে মিটিং প্লেস হচ্ছিল, মিটিং হচ্ছিল, আন্দোলন হচ্ছিল, সেই জায়গাটা ছেড়ে তারা চলে যেতে চায়। তো দ্য স্ট্রাইকার্স, কিছু স্ট্রাইকার বা ধর্মঘটকারীরা ছিল, মানে যারা চাচ্ছিল ধর্মঘট করবে। ওয়েন ডাউন দ্য স্ট্রিট, ওয়েন ডাউন মানে হচ্ছে নেমে গিয়েছিল, স্ট্রিট রাস্তায় নেমে গিয়েছিল। টু ব্রিং দেম ব্যাক, অর্থাৎ যারা বাহিরে যাচ্ছিল বা চলে যাচ্ছিল তাদেরকে ব্রিং বা নিয়ে আসার জন্য, দেম ব্যাক মানে ফিরিয়ে আনার জন্য। তো যখন হচ্ছে কিছু মানুষ স্ট্রাইক ভঙ্গ করে চলে যাচ্ছিল, আর কিছু মানুষ চাচ্ছিল স্ট্রাইক করবে, তারা আবার তাদেরকে আনতে গেছে, রাস্তার মধ্যে চলে যায়। তখনই হঠাৎ করে সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান, প্রায় 200 পুলিশ, অ্যাট্রাক্ট দেম, সবার উপরে, যারা স্ট্রাইক করতে চাচ্ছিল না চলে যাবে তাদের উপরেও, এবং যারা স্ট্রাইক করবে তাদের উপরেও হঠাৎ করেই আক্রমণ করে বসে। উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, ক্লাবস হচ্ছে লাঠি বোঝায়, এটা বিশেষ এক ধরনের লাঠি, আমরা সাধারণত পুলিশদের হাতে এরকম ধরনের লাঠি দেখা যায়। অ্যান্ড রিভলভার্স তো বন্দুক। তারপরে অন স্ট্রাইকার, একজন ধর্মঘটকারী ওয়াজ কিল্ড, ওখানে ধর্মঘটকারীকে হত্যা করা হয় বা মারা যায় ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবেই যখন গুলি করে, গুলি লেগে একজন মানুষ মারা যায়। 5 or 6 আদার্স, আরও 5-6 জন অন্যরা, 5 or 6 আরও 5-6 জন আদার্স অন্যরা, ওয়ার সিরিয়াসলি ওন্ডেড, মারাত্মকভাবে, সিরিয়াসলি মারাত্মকভাবে, ওন্ডেড, ওন্ডেড মানে হচ্ছে আহত হওয়া, মারাত্মকভাবে আহত হয়। অ্যান্ড মেনি অফ দেম, এবং তাদের মধ্যে অনেকেই, মেনি অফ দেম তাদের মধ্যেই অনেকে, ওয়ার ব্যাডলি ইনজুর, ওয়ার ব্যাডলি ইনজুর মারাত্মকভাবে আহত হয়েছিল। তো এখানে ওন্ডেড আর ইনজুর দুটোটা শব্দের অর্থই হচ্ছে আহত হওয়া, তবে ওন্ডেড শব্দের অর্থ হচ্ছে তুলনামূলকভাবে বেশি আহত হওয়া, আর ইনজুর সাধারণত হচ্ছে তুলনামূলকভাবে কম আহত হওয়া বোঝায়। তো এটা ছিল ঘটনা, আর এটা থেকে আমরা কি শিখলাম সেইটা হচ্ছে লাস্ট প্যারাটায়, এই যে এখানে দেয়া আছে লাস্ট প্যারাটার মধ্যে। দ্য ইভেন্ট অফ May 1, 1886, 1886 সালের মে মাসের যে ইভেন্টটা, ইজ আ রিমাইন্ডার, এটা হলো একটা সতর্ক বার্তা বা সতর্ক বাণী, দ্যাট যেটা ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, মানে কি সতর্ক বাণী সেটা বলা হচ্ছে যে ওয়ার্কার্স, শ্রমিকেরা, উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, মানে এটা চলতেই থাকবে, কন্টিনিউ মানে চলতে থাকা, কি চলতে থাকবে, বি এক্সপ্লয়েটেড। এক্সপ্লয়েট শব্দের অর্থ হচ্ছে শোষণ করা, এক্সপ্লয়েট শব্দের অর্থ হচ্ছে শোষণ করা, অর্থাৎ তারা শোষিত হতেই থাকবে, মানে যারা ওয়ার্কার তারা শোষিত হতেই থাকবে, আনটিল যতক্ষণ না দে স্ট্যান্ড আপ, এখানে স্ট্যান্ড আপ দ্বারা রুখে দাঁড়ানো বুঝিয়েছে, মানে যতক্ষণ তারা হচ্ছে নিরিবিলি সহ্য করবে ততক্ষণ তারা শোষিত হতেই থাকবে। তো যতক্ষণ তারা রুখে না দাঁড়ায় ততক্ষণ তারা শোষিত হবে। অ্যান্ড স্পিক আউট, স্পিক আউট শব্দের অর্থ হচ্ছে প্রতিবাদ করা, বা যে কোনো যেটা বুঝতে না পারে সেটার সম্পর্কে, বা যেটা মেনে নেওয়া যায় না সেটা সম্পর্কে মুখ ফুটে বলাটাকে স্পিক আউট বলা হয়। টু গেইন, আর তারা কেন প্রতিবাদ করবে বা তারা কেন রুখে দাঁড়াবে, টু গেইন পেতে, বেটার ওয়ার্কিং কন্ডিশন,
ভালো, বেটার ভালো মানে আগের তুলনায় ভালো একটা কাজের পরিস্থিতি বা কাজ যেখানে করবে সেখানের অবস্থাটা আরও ভালো করার জন্য, পরিস্থিতি ভালো করার জন্য, এবং সাথে হচ্ছে বেটার পে মানে হচ্ছে আরও ভালো পে শব্দের অর্থ পরিশোধ বা এখানে বেতন বুঝিয়েছে আরও বেশি টাকা পাওয়ার জন্য, অ্যান্ড বেটার লাইফ। টোটালি যখন হচ্ছে গিয়ে কন্ডিশন ভালো থাকবে বা হচ্ছে ভালো স্যালারি পাবে তখন তো টোটাল মিলে আর কি জীবনটাও উন্নত হবে, সেই কথাটাই এখানে বোঝানো হয়েছে। তো এটা ছিল আমাদের প্যাসেজ। এরপরে আমাদের হচ্ছে গিয়ে প্রশ্নগুলো, আমি যেটা বলেছিলাম প্যাসেজটা পড়ার পরে আমরা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবো। তো আমি সেই প্রশ্নগুলোর উত্তরের দিকে যাচ্ছি। ফার্স্টলি, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য পিকচার অফ দ্য সিম্বল, এটাকে সিম্বল বলা হয় বা প্রতীক বলা হয়। কিসের প্রতীক? দ্য মে ডে, মে দিবসের যে একটা শ্রমিক দিবস বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, ওই দিনের একটা প্রতীকী ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। সো উত্তরটা হবে আই ক্যান সি দ্য সিম্বল অফ মে ডে ইন দ্য পিকচার। সবসময় মনে রাখতে হবে আমাদের যে প্রশ্নগুলো আছে এগুলো কখনোই লম্বা করা যাবে না, যত ছোট করে পারা যায় এবং সঠিক বানানোর চেষ্টা করতে হবে। বই থেকে সরাসরি উত্তর দিলে এখানে মার্কস কম আসে, তো এই জন্য চেষ্টা করতে হবে নিজের ভাষায় উত্তর দেওয়ার। এরপরে যেটা বলা হচ্ছে 2 নাম্বারটা, ক্যান ইউ রিলেট দ্য হিস্টোরিক্যাল ইভেন্টস টু দ্য পিকচার? এখানে বলা হচ্ছে এই পিকচার বা এই ছবিটার সাথে তুমি কোনো ইতিহাসকে মিলাতে পারতেছো কি না। তো আমি যদি বলতে যাই, ইয়েস আই ক্যান রিলেট দ্য মে 1st 1886 ইভেন্টস টু দিস পিকচার। তারপর বলা হচ্ছে হোয়াট হ্যাপেন অন দিস ডে, এই দিনে কি ঘটেছিল। তো এটা একটা লম্বাই ঘটনা, কারণ এই দিনে কি ঘটেছিল সেটাকে সংক্ষেপে বলতে হবে। তো আমরা বলতে পারি দ্য নিয়ারলি 6000 ওয়ার্কার্স অ্যাটেন্ড দ্য স্ট্রাইক নিয়ার MC Cromik Harvesting Company in Chicago, and one man was killed by the police and some others were badly injured. এর পরের যে প্রশ্নটা রয়েছে নাম্বার 1, হোয়াট ডাজ মে ডে রেফার টু, অর্থাৎ মে ডে দ্বারা তুমি কি বুঝতে পারো বা মে ডে দ্বারা কি বোঝায়। তাহলে আমরা যদি বলতে যাই মে ডে রেফার্স দ্য ইভেন্টস, মে ডে রেফার্স দ্য ইভেন্টস অফ 1886 মে 1st, অর্থাৎ মে ডে দ্বারা 1886 সালের মে মাসের প্রথম দিনের ঘটনাটাকে উল্লেখ করা হয়, আর এটাকে আন্তর্জাতিকভাবে পালন করা হয়। তো আমরা সেটাকে একটু চাইলে ইনক্লুড করতে পারি যে ইট ইজ আ ডে হুইচ ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড টু কোমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল। আমরা প্যাসেজের মধ্যে এটা অবশ্যই পেয়ে যাব। এরপর বলা হচ্ছে হাউ লং, কত লম্বা সময়, ডিড দ্য ওয়ার্কার্স, শ্রমিকেরা হ্যাভ টু ওয়ার্ক, কাজ করতে হতো, আর ডে একদিনে, বিফোর দ্য মে 1st স্ট্রাইক, মে মাসের প্রথম দিনের স্ট্রাইকের আগে। তো আমরা ওখানে ঘটনায় পড়েছিলাম দ্য ওয়ার্কার্স হ্যাড টু, এখানে আমাদের পাস্টে আছে প্রশ্নটা দেখতে পাচ্ছি, ডিড পাস্টে রয়েছে, তো এই জন্য আমরা এটাকে হ্যাড টু বানাইতে হবে। হ্যাড টু ওয়ার্ক 14 আওয়ার্স অর মোর আ ডে, মানে 14 ঘন্টা, 14 আওয়ার্স অর মোর আ ডে বিফোর মে 1st স্ট্রাইক। এরপরে যেটা বলা হচ্ছে হাউ মেনি ওয়ার্কার্স, কতজন শ্রমিক, ওয়ার ভিক্টিমাইজ ফর টেকিং পার্ট ইন দ্য স্ট্রাইক। তো কতজন, আমরা ওখানে পড়েছিলাম একজন মারা গিয়েছিল, কিছু মানুষ মারাত্মকভাবে আহত হয়, আর ছোটোখাটো এরকম আরও অনেক মানুষ আহত হয়। তো আমরা দিতে পারি মেনি পিপল ওয়ার ভিক্টিমাইজ ফর টেকিং পার্ট ইন দ্য স্ট্রাইক। তারপরে আমরা একটু বর্ণনা দিতে পারি, ওয়ান ওয়াজ killed by the police and some others 5 or 6 were badly injured. এরপরে 4 নম্বরটা আমরা আসতে পারি, 4 নম্বর প্রশ্ন, why did the workers in Chicago go on a strike? তারা কেন স্ট্রাইকে গিয়েছিল? আমরা পড়েছিলাম, আমরা এখানে প্যাসেজটা একটু দেখে নিই, প্যাসেজের মধ্যে আমি দেখাচ্ছি যে তারা স্ট্রাইকে গিয়েছিল যেখানে বলা হচ্ছে টু এস্টাবলিশ অ্যান 8 hour ওয়ার্ক ডে,
তাদের যে আসলে ডিমান্ড বা তারা যেই কারণে এখানে হচ্ছে স্ট্রাইক করেছিল সেটা ছিল টু এস্টাবলিশ 8 আওয়ার ওয়ার্ক ডে। তাদের ডিমান্ড বা তাদের যেই এটা ছিল সেটা হচ্ছে 8 ঘন্টা একটা কর্মদিবস উদযাপন করা বা পাওয়া, সেটাই ছিল তাদের মূলত